রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায় স্বাগত আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের পৌঁছে দিচ্ছে এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলো। সরাসরি জুড়ে থাকুন শেষ পর্যন্ত। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন এলাকা থেকে আমাদের সংবাদ দেখছেন, কী ধরনের খবর দেখতে চান লিখে জানাতে ভুলবেন না। লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সাপোর্ট বজায় রাখবেন। অপরদিকে আজ প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। পাশের হার 86.56%। মাধ্যমিকের ফল প্রকাশ 2025 সালের। পাশের হার 86.56%। গতবারের থেকে পাশের হার বেড়েছে। পরীক্ষার 70 দিনের মাথায় হলো ফল প্রকাশ। আজ শুক্রবার সকাল 9টায় হয়েছে ফল প্রকাশ। ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। ফল প্রকাশের পর সকাল 9:45 থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট SMS এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারে। এছাড়া পরীক্ষা শুরু হয়েছিল এবছর 10 ফেব্রুয়ারি, শেষ হয়েছিল 22 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের 70 দিনের মাথায় হলো ফল প্রকাশ। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 9,84,753 জন নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে মাত্র 4,28,803 জন এবং ছাত্র এবং 5,55,950 জন ছাত্রী। গত বছরের তুলনায় এবছরের মাধ্যমিকে 65,000-এর বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষের বেশি। প্রথম 10-এ রয়েছেন 66 জন। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের অদ্রিত সরকার। দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন, মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। তৃতীয় হয়েছে বাঁকুড়া কতুলপুর হাই স্কুলের ঈশানী চক্রবর্তী। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। কেমন থাকবে আজকে পশ্চিম বাংলার আবহাওয়া? বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাত বৃষ্টিপাতের সম্ভাবনা। লেটেস্ট ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড় বৃষ্টি সম্ভাবনা আজকে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ফের ঝড়ের সম্ভাবনা, বৃষ্টি বাড়বে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 7ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে সাগর থেকে জলীয় বাষ্প হু হু করে ঢুকছে রাজ্যে। তার ফল হিসেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতে এক বিছানায় ফের সৌমিত্রকে তোপ দিলীপ ঘোষের। সাংসদ বললেন উনি রাজনীতির ক্লোজ চ্যাপ্টার। দিলীপ ঘোষের দীঘা সফর ঘিরে চর্চা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে ফের সাংসদ সৌমিত্র খাকে আঘাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, যারা গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্যজনের কাছে যায় তার কাছে জ্ঞান শুনবো না। এখানেই শেষ নয়। দাবাং দিলীপ ঘোষ বলেছেন ওসব লোককে বিজেপি পোষে। যদিও পাল্টা দিতে ছাড়েননি সৌমিত্র খা। তিনি বললেন, দিলীপ ঘোষ বাংলার রাজনীতির ক্লোজ চ্যাপ্টার। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ দলের তাবড় নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে দল বদলের জল্পনা। সৌমিত্র খা দিলীপ ঘোষকে ভোগী বলে আক্রমণ করেছিলেন, পাল্টা দিতে ছাড়েনি দিলীপ। সৌমিত্র চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভবনে বেরিয়ে বিষ্ণুপুরের সাংসদকে ফের তুলোধনা করলেন দিলীপ ঘোষ। বললেন, গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্য জায়গায়। এসব লোক আমাকে জ্ঞান দেবে? বিজেপিতে এসব লোককে পুষে রেখেছি। যারা রোজ পার্টি বদলায় পাল্টায় তাদের জ্ঞান শুনি না। এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, একটা সময়ে যারা মমতার বাড়িতে বসে লাইন দিয়ে বসে থাকতেন তারা দিলীপকে জ্ঞান দেবে। দিলীপ সচ্চা হিন্দু নেতা। পাল্টা দিয়েছেন সৌমিত্র খা। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ বললেন, ওনাকে নিয়ে আমি আর কিছুই বলতে চাই না। দিলীপ ঘোষ বাংলার রাজনীতির একেবারে ক্লোজড চ্যাপ্টার। মাঝপথে বাস থামিয়ে নামাজ পড়ছেন চালক, অপেক্ষায় যাত্রীরা। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড অভিযুক্ত। বাস থামিয়ে নামাজ পাঠ করছেন সরকারি বাসের চালক, অপেক্ষা করছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে।
চালক ধর্ম পালনে মগ্ন বাসের ভেতর। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছিল 29 এপ্রিল। রাজ্য সরকারি বাস কর্ণাটকের হুব্বালি থেকে হাবেরি পর্যন্ত চলাচল করে। সেই রুটের একটি বাসের চালকের আচরণ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরিহিত চালক সরকারি বাসটির একটি জায়গায় পার্ক করিয়েছিলেন। এরপর ওই বাসের ভেতরে একটি আসনে নামাজ পাঠ করছেন, তখন যাত্রীরা অপেক্ষা করছিলেন। চালকের এই কাজ সরকারি কর্তব্যের সময় গাফিলতি বলে অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও দেখে কর্ণাটক পরিবহন বিভাগ তাৎক্ষণিকভাবে ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিবহন মন্ত্রী নির্দেশ দেন যে যদি কোনো রাজ্য সরকারি কর্মচারী পরিষেবার নিয়ম লঙ্ঘন করে থাকেন তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সেই রাজ্যের পরিবহন বিভাগ জানিয়েছে, তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অভিযুক্ত চালককে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে মন্ত্রী হুব্বালিতে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পরিচালককে নির্দেশ দিয়েছেন। অপরদিকে সহ্যের সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান। টানা 8 দিন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানি সেনার। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার। এই নিয়ে টানা 8 দিন জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা, আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। পাল্টা উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌশেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এই বিষয়ে ভারত পাকিস্তানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে, কিন্তু ইসলামাবাদের টনক নড়ছে না। অপরদিকে জঙ্গি দমনে পাকিস্তানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে আমেরিকা। তার আশা, সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে দিল্লি সক্রিয় পদক্ষেপ করলেও এমন কিছু না করুক ভারত যাতে সীমান্তে যুদ্ধ শুরু হয়। গত 22 এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় 26 জন নিহত হয়েছেন। সেই সময় ভারত সফরে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমেরিকায় ফিরে জঙ্গিদের মোকাবিলা নিয়ে তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা জানিয়েছেন। সেখানে উঠে আসে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার কথা, ভারত পাক যুদ্ধ পরিস্থিতির বিষয়টি। সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, আমি মনে করি যে জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত অবশ্যই, কিন্তু আমাদের আশা ওই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকে নাশকতা চলছে, তাই পাকিস্তানের উচিত সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকা, জঙ্গিদের খুঁজে বার করতে ভারতকে সহযোগিতা করা। ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক শীর্ষ মার্কিন নেতা ওই হামলা নিন্দা করেছেন। এটিকে সন্ত্রাস এবং অবিবেকহীন বলে অভিহিত করেছেন। তারা সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও ভারতের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এই হামলার বিষয়ে প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, কেউ যদি মনে করেন কাপুরুষোচিত এই হামলা করে বিশাল সাফল্য মিলেছে, তাহলে তাদের মনে রাখা উচিত নরেন্দ্র মোদীর ভারত এটা বেছে বেছে একের পর এক প্রতিশোধ নেওয়া হবে। অপরদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধের সিদ্ধান্তে 5,000 কোটি টাকার বেশি লোকসান চাপে ভারতের এয়ার ইন্ডিয়া। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। তার জেরে এয়ার ইন্ডিয়ার অন্তত 5,000 কোটি টাকার বেশি লোকসান হতে চলেছে। সূত্রের খবর, টানা 1 বছর যদি পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকে ভারতীয় বিমানের জন্য, তাহলে বিপুল ক্ষতি হবে এয়ার ইন্ডিয়ার। এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছে একাধিক উড়ান সংস্থা। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতের আন্তর্জাতিক বিমানের বিকল্প পথে যাতায়াত ছাড়া উপায় থাকছে না। সেই কারণে প্রত্যেক আন্তর্জাতিক উড়ানে অতিরিক্ত 1.5 ঘন্টা সময় লাগছে। উড়ানের খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সব মিলিয়ে সপ্তাহে খরচ বাড়ছে 77 কোটি টাকা, মাসের হিসেবে প্রায় 306 কোটি টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য, 2 দেশের দ্বন্দ্ব অব্যাহত থাকলে বাধ্য হয়ে আন্তর্জাতিক উড়ানের ভাড়া বাড়াতে বাধ্য হবে উড়ান সংস্থাগুলি। শরবত জিহাদ মন্তব্যে বিপাকে বাবা রামদেব। আদালতের আদেশ অমান্য করায় অবমাননার মুখে। ফের বিতর্কিত শরবত জিহাদ মন্তব্য করার কারণে যোগগুরু বাবা রামদেবকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। আদালতের পূর্ব নির্দেশ থাকা সত্ত্বেও একটি নতুন ভিডিওতে বাবা রামদেব একই মন্তব্য ফের করেছেন বলে অভিযোগ। আদালত একে প্রাথমিকভাবে আদালত অবমাননার শামিল বলে মনে করছে। হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনের দায়ের করা মামলায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি পতঞ্জলির গুলাব শরবত প্রচারের সময় রুহাবজা শরবতের নাম না করে বলেন, এই শরবতের টাকা নাকি মাদ্রাসা মসজিদ তৈরিতে খরচ হয়। তিনি একে শরবত জিহাদ বলে আখ্যা করেছেন।
আদালত পূর্বে রামদেবকে সমস্ত বিতর্কিত ভিডিও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিল এবং ভবিষ্যতে এমন মন্তব্য না করার জন্য একটি হলফনামাও চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার হামদর্দের আইনজীবী জানান নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রামদেব আবার একই কথা বলছেন। জাস্টিস অমিত বংশাল বলেন, ওনার ওপর কারো নিয়ন্ত্রণ নেই, উনি নিজের জগতে থাকেন। আদালত জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য করায় রামদেবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে। রামদেবের আইনজীবী আদালতে জানান সমস্ত বিতর্কিত ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হবে। হামদর্দের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি বলেন, এটা কেবল পণ্যের অবমূল্যায়ন নয়, বরং এক প্রকার ঘৃণাত্মক ভাষণ যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।